নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি শীষ পালংয়ের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে দিও। আর আমার জানা রেসিপিগুলো খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। দেখো, আজকের রেসিপি বানানোর জন্যে আমি এখানে কিন্তু বেশ কিছুটা শীষ পালং নিয়ে নিয়েছি। এই পুরো শীষ পালংটাই কিন্তু আমার লাগবে। এই শীষ পালংটা প্রায় 500 গ্রামের মতো আছে। এতে দেওয়ার জন্যে আমি অর্ধেকটা মূলো নিচ্ছি, পুরো মূলোটা লাগবে না। এই পালং শাক আর মূলোটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। আমি শাক আর মূলোটা কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি, তোমরা কিন্তু দেখতে থেকো, কেউ স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানালাম। দেখো, আমি সবজিগুলো কেটে ধুয়েও নিয়েছি ভালো করে। আর শাকটাকে কাটার পর এইভাবে ঝুড়িতে রেখেছি, আর এর নরম ডাঁটাগুলোকে এর মধ্যে কেটে নিয়েছি। আর যেগুলো একেবারে গোড়ার দিকের শক্ত সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আর মূলোটাকেও কেটে ধোয়ার পর আলাদা করে রেখেছি। এভাবে সরু সরু করে লম্বা লম্বা করে মূলোটাকেও কেটে নিয়েছি। এই মূলো আর এই শীষ পালং ভীষণ টেস্টি একটা রেসিপি, আর কিন্তু একেবারেই অল্প মশলায় খুব সহজেই বানানো যায়। এই রেসিপিটাতে দেওয়ার জন্যে আমি দেখো কিছুটা বড়ি নিচ্ছি। বড়িটা দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এমনি বানালে অতটা ভালো লাগবে না। বাড়িতে যদি বড়ি থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে দেওয়ার জন্যে অল্প পরিমাণ হলেও নিয়ে নিও। এবার এই মূলো আর শীষ পালং বড়ি আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা যদি টেনে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 3 রকম ফোড়ন: গোটা জিরে, কালো জিরে আর রাঁধুনি মশলা। তিনটেকেই কিন্তু আমি হাফ চামচ করে নিয়েছি। গরম তেলের মধ্যে দেওয়ার পর এবার 2 মিনিট এই তিনটে ফোড়নকে ভেজে নেব। সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন এতে দিয়ে দেবো আমি বড়িগুলো। সব বড়িগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আলতো করে খুন্তি দিয়ে বড়িগুলোকে নাড়াতে থাকবো। দেখো, বড়িগুলো বেশ সুন্দর করে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু একেবারে কমানো আছে, তাই বড়িগুলো সুন্দর কালার হয়ে কিন্তু ভাজা হবে। দেখো, সুন্দরভাবে কালার হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব, কারণ বড়িগুলোকে এখন থেকে দিলে তরকারির মধ্যে পুরো একদম সেদ্ধ হয়ে মাখানো হয়ে যাবে। সব বড়িগুলো তোলার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মূলোগুলো। সব মূলোগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে মূলোগুলোকে ভাজতে থাকবো। আর এভাবে কিন্তু অনবরত খুন্তিটাকে ঘোরালে মূলোর সব দিক ভালো করে ভাজা হবে। বেশ কিছুক্ষণ আমি মূলোটাকে উল্টে পাল্টে ভাজলাম। দেখো, মূলোটা কিন্তু আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। মূলোটা অর্ধেক প্রায় সেদ্ধও হয়ে এসেছে। এইভাবে যখন হয়ে আসবে তখন আমি মূলোতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো অল্প একটু চিনি। আবারও খুন্তি দিয়ে মূলোটাকে নাড়াতে থাকবো। যেহেতু লবণ দিলাম, এবার কিন্তু মূলোটা অনেকটাই কমে যাবে। প্রায় 2 মিনিটের মতো আবার নাড়ালাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে এবার ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মূলোর মধ্যে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারেই বাড়াবো না, এইভাবে কমে রেখেই মূলোটাকে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিলাম।
এখন এতে আমি প্রথমে অল্প শাক দিলাম। অল্প শাক দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে শাকটাকে মিশিয়ে নিলাম। একসাথে শাকটা দিয়ে দিলে পুরো কড়া ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু নাড়াতে অসুবিধে হবে। আবারও বাকি শাকটা কিছুটা দিলাম। দেওয়ার পর আবারও একটু খুন্তি দিয়ে শাকটাকে মূলোর মধ্যে মিশিয়ে নিলাম। এরপর আমি পুরো শাকটা একেবারে পরিষ্কার করে কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে কিন্তু মূলো আর শাকটাকে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার পর যেহেতু কড়াটা একটু নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে আরও কিছুক্ষণ আমি নাড়ালাম। এখন গ্যাসটাকে একটু বাড়িয়েছি, কারণ শাকটা দেওয়ার পর বেশ জল জল ভাব হয়েছে। একটু বাড়িয়ে নেওয়ার পর জলটা শুকিয়ে যাবে, সেই জন্যে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে আরও ভালো করে শাকটা নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এতে যে একটা জল জল ভাব হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই। খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে আবারও কিছুক্ষণ নেড়ে দিলাম। বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জল। যেই জলটা দিলে ডাঁটা সেদ্ধ হবে সেই রকমভাবে অল্প জল দিচ্ছি। খুব বেশি জল এতে দিতে হবে না। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। আবারও গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা কিন্তু ফুটে গেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। এখনও ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো। এইভাবে বড়িগুলো শেষের দিকে দিলে তরকারিটাতে কিন্তু সুন্দরভাবে বড়িগুলো থাকবে। আবারও এটা একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটাকে একেবারে কমিয়ে প্রায় মিনিট 3 বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। একেবারে জলটা কিন্তু নিচ থেকে শুকিয়ে গেছে, যেহেতু বড়িটা জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। দেখো কড়াইটা নড়ছে, সেই জন্যে একটু ধরে নিলাম। ধরে ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে দিলাম। এটার থেকে এখন কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। এবার কিন্তু এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, একেবারে সেরকম কোনো মশলাই দিলাম না। ফোড়নের উপর এইরকম মূলো আর শীষ পালং রান্না করলে বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদ হয় আর ভীষণ হেলদি এই রেসিপিটা। একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে বানিও, তাহলে বুঝতে পারবে যে শীষ পালং মূলো দিয়ে বড়ি দিয়ে এইভাবে রান্না করলে খেতে কতটা ভালো লাগে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে শীষ পালং সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।